আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা প্যাসেজ পড়ো, বাট প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো না। এই কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে 15টা নাম্বার থাকে, বাট আমরা এটাতে কোনো গুরুত্বই দিই না, যেমন তেমনভাবে লিখে দিই, যার কারণে আমাদেরকে 5-6-এর বেশি দেয় না। বাট তুমি যদি চাও, তুমি যদি ভাইয়ের ক্লাসটা দেখো, 15তে 15 পাইতে চাইলে তুমি দেখো জিনিসটা, তাহলে 15তে কত পাবা? 15 পাবা। ভাইয়ের টেকনিক শিখে দিচ্ছি, এর বাইরে কিছু লাগবে না, যে কোনো প্যাসেজ থেকে তুমি অ্যান্সার করতে পারবা। প্রথমে প্যাসেজ আনসার করতে গেলে কি করবা ভাইয়া? এই অর্থগুলো তোমাকে জানতে হবে। সবগুলো অর্থ কি আমরা জানি না? হো মানে হচ্ছে কে অথবা যে, তারপর হোয়াই মানে কেন, বা যেন হতে পারে মাঝখানে থাকলে, বাট কেন এই উদ্দেশ্যে পড়ো, কারণ প্রথমে থাকে এগুলো। ঠিক আছে ভাইয়া? কোয়েশ্চেন অ্যান্সারিং টেকনিকে প্রথমে এগুলো থাকবে, ডাব্লিউএস কোয়েশ্চেন প্রথমে থাকবে। তাহলে হাউ, হাউ মানে হচ্ছে কেমন অথবা কিভাবে, কেমন অথবা কিভাবে। হোয়াট থাকলে কি হয় আমরা সবাই জানি, ওয়ার থাকলে কি হয়? ওয়ার মানে কোথায়, ওয়ার মানে কি কোথায়, আর ওয়েন মানে হচ্ছে কখন। এইগুলোর অর্থ আমরা সবাই জানি, এগুলো আমাদের লাগবে প্রতিটা কোয়েশ্চেন করার জন্য। এই কোয়েশ্চেন মার্ক যুক্ত সেন্টেন্স ডাব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে ভাইয়া? এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো আমাদের মাস্ট বি লাগবে। আসো আমরা একটু দেখার ট্রাই করি। প্রথমে কোয়েশ্চেন অ্যান্সারিং টেকনিকে প্রশ্নে যদি প্রেজেন্ট টেন্সে করা হয়, প্রশ্নটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে করছে, তাহলে উত্তরটা প্রেজেন্ট টেন্সে দিবা, ঝামেলা শেষ। প্রশ্ন তোমাকে পাস্ট টেন্সে করলে উত্তরটা পাস্ট টেন্সে দিবা। প্রশ্ন তোমাকে যদি ফিউচার টেন্সে করে, তাহলে তুমি ফিউচার টেন্সে করবা। ঠিক আছে ভাইয়া আপুরা? ঠিক আছে। এখানে দেখো ভাইয়া, হাউ ডাজ বুলিং এফেক্ট স্টুডেন্টস লাইফ। এখানে দেখো তো ভাইয়া, হাউ ডাজ, ভাইয়া ডাজ আছে মানে কি ভাইয়া? সেন্টেন্সের সাথে অ্যাজ বেস থাকলে ভাইয়া প্রেজেন্ট, এটা আমরা সবাই জানি। তাহলে প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। তাহলে এখানে দেখো ভাইয়া, বোলিং হ্যাম্পার্স, ভাইয়ার সাথে অ্যাজ বেস মানে প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো ভাইয়া, বিকামস প্রেজেন্ট টেন্স। ভাইয়া অর্থ বুঝি নাই তো, অর্থ বোঝা লাগবে না, আগে এই দিকে আগাও, তারপর অর্থ বুঝবা। তারপরে দেখো ভাইয়া, বিকামস প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করলে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার দিতে হবে। পাস্ট টেন্সে প্রশ্ন করলে পাস্ট টেন্সে অ্যান্সার দিতে হবে। ফিউচার টেন্সে প্রশ্ন করলে ফিউচার টেন্সে অ্যান্সার দিতে হবে। তারপর আসো, তোমাকে যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যান্সার করে, অ্যাক্টিভ ভয়েসে অ্যান্সার করলে, প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসে অ্যান্সার দিতে হবে। প্যাসিভ ভয়েসে যদি তোমাকে প্রশ্ন করে, প্যাসিভ ভয়েসে অ্যান্সার দিতে হবে। এখানে একটু দেখার ট্রাই করো ভাইয়া। এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে বি3 থাকে মানে কি ভাইয়া? বি3 থাকে মানে প্যাসিভ। তাহলে প্যাসিভে প্রশ্ন করছে, তাই না? ওয়াজ আছে আর বি3 আছে, তার মানে কি প্যাসিভে প্রশ্ন করছে। প্যাসিভে প্রশ্ন করলে কি হবে? উত্তরও প্যাসিভে দিতে হবে। তাহলে প্যাসিভে উত্তর দাও ভাইয়া, মেন্ডেলা ওয়াজ ডিটারমেন্ট। ভাইয়া ওয়াজ আছে, বি3 আছে, তার মানে কি অ্যান্সার তো প্যাসিভে। যদি অ্যাক্টিভে প্রশ্ন থাকে, অ্যাক্টিভে তোমাকে অ্যান্সার করতে হবে। আসো আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে মূল খেলা, এইখানে তোমার মূল খেলাটা হবে। আসো আমি তোমাকে দেখাই। অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, প্রশ্ন যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করে, উত্তর করতে হবে মেন ভার্ব দিয়ে। কোন ভার্ব দিয়ে? মেন ভার্ব দিয়ে। আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটা। মোডালে থাকে মোডাল দিয়ে। আসো আসো এটা ডিপে যায় একটু। এই অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো ভাইয়া? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইগুলো যদি তুমি দেখো, সাবজেক্ট দিবা, মেন ভার্ব দিবা, সাবজেক্ট দিবা, মেন ভার্ব দিবা, সাবজেক্ট দিবা, মেন ভার্ব দিবা। আমরা একটু দেখার ট্রাই করি। দেখো ভাইয়া, ওয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং, ওয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং। দেখো ভাইয়া, ওয়াইয়ের পরে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আগে আছে, কিন্তু আমরা অক্সিলিয়ারি ভার্ব দিব আগে না, আমরা আগে সাবজেক্ট দিব, তারপর অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব বাকি অংশ বসাই দিব। ঠিক আছে ভাইয়া? তাহলে আগে সাবজেক্ট, ওয়াই ডায়াসপোরা অ্যাট্রাক্টিং, ওয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং। তাহলে ইজকে আগে দিব আমি না, সাবজেক্ট কোনটা? ডায়াসপোরা। তাহলে ডায়াসপোরাকে আগে দাও তুমি, আগে দিছি আমি, আগে দিছি। তারপরে ইজ আছে, ইজ দাও, তারপরে বাকি অংশ দিয়ে দাও, তারপরে বাকি অংশ দাও। এটা হচ্ছে সিস্টেম। তার মানে অক্সিলিয়ারি ভার্ব আগে থাকবে, থাকতে পারে, বাট তোমাকে শুরু করতে হবে কি দিয়ে? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। এই জিনিসটা মনে রাখবা। তাহলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করে, কি বসাবো তুমি? সাবজেক্ট প্লাস ভার্ব। তোমার মাথায় এই চিন্তাটা নিয়ে আসো। তারপর আসো, কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাই না? ডু, ডাজ, ডিড, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে, তুমি উত্তর করবে কিভাবে? এগুলো দিয়ে প্রশ্ন করলে ভাইয়া, ডু দিয়ে প্রশ্ন করলে তুমি ভার্বের বেস ফর্ম বসাবা। ডু টু বসানোর দরকার নাই, ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্মটা তোমাকে বসাই দিতে হবে ডু দিয়ে প্রশ্ন করলে। ঠিক আছে? তাহলে ডু দিয়ে প্রশ্ন করলে ভার্বের বেস ফর্ম বসাবা। ডাজ দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত করে
উত্তর দিবা। মেন ভার্বের সাথে অ্যাস বেস যুক্ত করতে হবে। তারপর ভাইয়া ডিড দিয়ে প্রশ্ন করলে বি টু বসাবা ভার্বের জায়গায়, মেন ভার্বের বি টু, তার মানে ডু ডাজ ডিড, এগুলো টোটালি উত্তর করার সময় স্কিপ করতে হবে, এগুলো বসবে না। তাহলে ডু থাকলে ডু টোটালি স্কিপ বসবে কি ভার্বের আপ বা ফর্ম বা পিয়ার ফর্ম। ভাইয়া ডাস যদি থাকে, ডাস থাকলে কি ব্যবহার করবে ভাইয়া? ভাইয়া ডাসের কোনো ব্যবহার হবে না, উত্তর করতে গেলে ডাস বাদ হবে কি মূল ভার্বের সাথে অ্যাস বাই এস হবে। তারপরে ডেট, প্রশ্ন যদি তোমাকে ডেট দিয়ে করে, ডেট দিয়ে প্রশ্ন করলে তুমি কি বসাবা? ডেট টোটাল স্কিপ বাদ, কি বসাবা? ভার্বের বি টু ফর্ম বা পাস্ট ফর্ম। এই জিনিসগুলো আমরা বুঝছি। আর মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে মডাল অক্সিলিয়ারি ভার্ব বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে কি বসবে? মডাল অক্সিলিয়ারি ভার্ব বসে যাবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো ভাইয়া? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো দিয়ে প্রশ্ন করলে এগুলো দিয়ে উত্তর করতে হবে। এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসাবে জাস্ট। আসো আমি তোমাকে প্র্যাকটিক্যালি না দেখলে তুমি বুঝবা না। এখানে 3টা সেন্টেন্স দেখো তো ভাইয়া, একদম ঠান্ডা মাথায় দেখো। ওয়াই আছে, তারপরে ডু আছে না, ডু 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 ডু, ওয়াই ডু পিপল লিভ। ভাইয়া ডু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট প্লাস ভার্বের আপ বা ফর্ম বসাবা, তাহলে পিপল সাবজেক্ট বসাও, বসাইছি। এরপর তুমি কি ডু বসাবা, টোটালি ডু স্কিপ হবে কি মেন ভার্বের বেস ফর্ম। এটা তো ভাই অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, এই হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের বেস ফর্ম বসাই দাও, কারণ কি ডু আছে। বুঝছি বুঝছি। তারপর দেখো ভাইয়া, হোয়াট ডাজ দ্য ফক মিউজিক রিফ্লেক্ট। ভাইয়া অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব। এখন আসো ভাইয়া সাবজেক্ট কোনটা? দ্য ফক মিউজিক, তুমি সাবজেক্টটা লেখা আগে, ফক মিউজিক, দ্য ফক মিউজিক লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন ডাজ আছে, ডাজ থাকলে কি বসাবা ভাইয়া? ডাজ, ডু, ডিড, টোটালি স্কিপ, তাহলে ডাজ বসবে না, বসবে কি রিফ্লেক্ট। ভাইয়া ডাজ থাকলে ভার্বের সাথে অ্যাস বেস করে দিতে হবে জাস্ট। তাহলে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টস দিয়ে দাও, তুমি রিফ্লেক্টস দাও, এইভাবে উত্তর করবা। তারপরে আসো ভাইয়া সেন্টেন্সের মধ্যে ডিড থাকলে কি বসাবা? সাবজেক্ট প্লাস ভার্বের বি টু ফর্ম বা পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাবো তুমি। তাহলে সাবজেক্ট কোনটা ভাইয়া? দা মোগলস, লেখাটা একটু মজে গেছে, তাহলে দা মোগলস আছে, ঠিক আছে ভাইয়া, মোগলস আছে, হ্যাঁ, GHALS, তাহলে দা মোগলস আছে, ঠিক আছে। মার্বেল, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, MARVEL, মার্বেল। এখন ডিড আছে ভাইয়া, ডিড থাকলে কি হবে? ডিড থাকলে কি হবে? তুমি আগে সাবজেক্ট বাছাই করো, দা মোগলস আছে, দা মোগলস দাও, তাহলে দা মোগলস, ঠিক আছে ভাইয়া, দা মোগলস দিলাম আমরা। তারপরে কি দিব? ডিডের ব্যবহার টোটালি ডিড স্কিপ, তাহলে ডিড থাকলে কি দিতে হয় জানি ভাইয়া? ভাই এখানে তো বেস ফর্ম আছে ভাই, এখানে তো ডিড আছে, ডিড থাকলে বি টু দিতে হয় মেন ফর্মের। তাহলে এই মেন ফর্মের বি টু দাও, মার্বেল্ড, MARBELED, মার্বেল্ড, মার্বেল থেকে মার্বেল্ড, ঠিক আছে ভাইয়া। তারপরে অ্যাড আছে, অ্যাড বসে দাও, তারপর বাকি অংশে যা থাকে তা বসে দাও। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসলে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে কিভাবে উত্তর করবা? মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে মডাল অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট প্লাস মডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। সরাসরি আমরা একটু দেখার ট্রাই করি। ওয়াই কি আছে ভাইয়া? ওয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা, তাহলে প্রথমে সাবজেক্ট বাছাই করো তুমি। সাবজেক্ট কোনটা ভাইয়া? এ ভিজিটর, তাহলে এ ভিজিটর সাবজেক্ট আমরা নিলাম, নিলাম নিলাম। তারপরে অক্সিলিয়ারি ভার্ব আছে, কোন অক্সিলিয়ারি ভার্ব? মডাল অক্সিলিয়ারি ভার্ব, থাকলে বসে দাও ভাইয়া। উড আছে, উড সরাসরি বসবে ভাই, উডের পর তো ভার্বের বেস ফর্ম বসে, বসাই দাও না ভাই, তারপর বাকি যা আছে তা বসাও। তাহলে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, এই জিনিসগুলো খেয়াল না করলে তোমার নাম্বার কেটে দেবে, স্যার তোমাকে কোনোদিনও নাম্বার দেবে না। তুমি যতই কান্নাকাটি করো, বন্ধু 15তে 15 ফুল অ্যান্সার করছি, 100% ফাটাই দিছি, এসব কথা বলে লাভ নাই, ঠিক আছে ভাইয়ারা পুরা। আসো পরবর্তীতে আমরা একটু দেখার ট্রাই করি। কোয়েশ্চেন অ্যান্সার করবা 2টা ধাপে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে জানো না। কোন ধাপে অ্যান্সার করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ, সবচাইতে দেখতে সুন্দর দেখা যায়, সেই জিনিসটা আমরা দেখবো একটু, ঠিক আছে। সারা খুশি হবে কোনটাতে, আমরা একটু দেখার ট্রাই করি। কোয়েশ্চেন অ্যান্সার করবো 2টা টেকনিকে। 1 নম্বরে দেখো ভাই, এখানে প্রশ্ন করছে হোয়াট ডাজ দ্য ফক মিউজিক রিফ্লেক্ট, ফক মিউজিক কিভাবে রিফ্লেক্ট করে। তাহলে তুমি লিখতে পারো ফক মিউজিক, সাবজেক্টটা বসাও, সাবজেক্ট বসেছি আমি, বা ডাজ থাকলে কি হবে? মেন ভার্বের অ্যাস বাই এস ফর্ম, তাহলে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টস হয়ে গেছে, ভার্বের সাথে অ্যাস বেস দিয়েছি কেন? ডাজ আছে, ডাজ টোটালি স্কিপ। তারপরে দেখো ভাই ফক মিউজিক রিফ্লেক্ট করছে, কোন জিনিসগুলোকে রিফ্লেক্ট করছে, এরপরে কোন জিনিসটাকে রিফ্লেক্ট করছে, যে জিনিসটা চাইবে সেই জিনিসটা হুবহু লিখতে পারো। দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, তারপরে ন্যাচারাল বিউটি অ্যান্ড রিভারের লাইফ ইন বাংলাদেশ। সাবজেক্ট কি দিছি আমি? সাবজেক্ট, মেন ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, এইটা লিখছি আমি। এইটা লেখা সবচাইতে বুদ্ধিমানের কাজ, বেস্ট একটা কাজ। বাট তুমি চাইলে অন্যভাবে অ্যান্সার করতে পারো। এই সাবজেক্ট, মেন ভার্ব এগুলো না দিয়ে তোমাকে যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে,
এগুলো না দিয়ে তুমি সরাসরি অ্যান্সারটা লিখতে পারো। মানে কি, দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ। দেখো, দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ, এটাও সরাসরি লিখতে পারবা, কোনো ভুল হবে না, তোমাকে পুরো নাম্বারটা দেবে। বাট আমার সাজেশন থাকবে তুমি অবশ্যই আগে সাবজেক্ট আর মেন ভার্বটা দিবা, তারপরে বাকি অংশটা দিও। এটা সেন্টেন্সের সৌন্দর্য। ঠিক আছে ভাইয়ারা, আপনারা প্রথমটা দিয়ে অ্যান্সার করার ট্রাই করবা, বাট দুইভাবে অ্যান্সার করতে তুমি পারবা, তারপরে দেখার ট্রাই করো। তারপরে আমাদেরকে বলছেন why diaspora attracting so much attention। ঠিক আছে ভাইয়া, তাহলে why এর ব্যবহার বাদ আমরা বলবো কি, why এর ব্যবহার আলাদা করাবো, ডায়াসপোরা সাবজেক্টটা নিছে, তাহলে ডায়াসপোরা, why diaspora attracting so much attention, তাহলে ডায়াসপোরা সাবজেক্ট নিলাম, এখানে ইজ ছিল মানে, হ্যাঁ why এর পরে ইজ হওয়ার কথা, তাহলে why diaspora attracting so much, তাহলে ডায়াসপোরা সাবজেক্ট নিছি, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। ভাইয়া অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড এগুলো স্কিপ হয়, কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কিন্তু স্কিপ হয় না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কোনোদিন স্কিপ হয় না, হয় কোনটা, ডু, ডাজ, ডিড। তাহলে ভাইয়া ইজ বসাইছি আমি, তারপরে ভার্বের বাকি অংশ বসাইছি, তারপর বাকি অংশ বসে দাও, অটোমেটিক বসে দাও, এভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, অথবা তুমি দিতে পারো গ্লোবালাইজেশন ইজ দ্য মেন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, দুইভাবে অ্যান্সার করতে পারো। তার মানে কি, সাবজেক্ট মেন ভার্ব দিয়ে বাকি অংশ করতে পারবা, অথবা সাবজেক্ট মেন ভার্বকে স্কিপ করে বাকি অংশ করতে পারবা। বাট প্রথমটা আমি সাজেস্ট করবো, এইভাবে দুইভাবে তুমি কোয়েশ্চেন অ্যান্সারিংটা করতে পারো, যেভাবে তোমার খুশি সেভাবে অ্যান্সার করো নাম্বার দিয়ে, বাট সাবজেক্ট ভার্ব তারপরে বাকি অংশটা দাও, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আসো, এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, তোমাকে মনে করো ওয়াই দিয়ে কোয়েশ্চেন করছে, তুমি অ্যান্সার করবা কোন স্ট্রাকচারে, এইটা অনেকে বোঝে না। ওয়াই মানে কি, কেন, তুমি কেন এই কাজটা করছো, বিকজ আমার এই জিনিসটা প্রয়োজন। তুমি কেন স্কুলে গিয়েছো, বিকজ আমি জ্ঞান অর্জন করতে চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কেন স্কুলে যাও না, বিকজ আমার পিছু টান আছে, আমি কাজকর্ম করে খাই। ঠিক আছে ভাইয়া, তাহলে ওয়াই দ্বারা প্রশ্ন করলে তুমি বিকজ অফ অ্যাজ এই দুইটা দ্বারা উত্তর করো, অ্যাজ দিও না, সিন দিও না, কিছু দিও না, বিকজ অথবা বিকজ অফ দ্বারা উত্তর করিও, তাহলে বিকজ অথবা বিকজ অফ দ্বারা উত্তর করতে পারবা। তারপরে হু দ্বারা প্রশ্ন করলে কোন পার্সনকে চাচ্ছে সেই পার্সনের নাম বসাবো তুমি, তাহলে লেখো হু ইজ দ্য স্টুডেন্ট, কে স্টুডেন্ট, আই এম দ্য স্টুডেন্ট, তাহলে আমাকে মেনশন করা হয়েছে। ঠিক আছে ভাইয়া, এভাবে প্রশ্ন করতে পারে। ওয়ার দ্বারা প্রশ্ন করলে প্লেসের নামটা বসাই দিবা, ওয়ার দ্বারা প্রশ্ন করলে প্লেসের নামটা বসাই দিবা। ঠিক আছে ভাইয়া, প্লেসের নামটা বসাই দিবা, দ্যাটস ইট। তারপরে হোয়েন থাকলে কোন সময় দ্বারা প্রশ্ন করলে সময় নাম উল্লেখ করবা, আর যদি মাঝখানে বসে এটা তাহলে মাঝখানে বসাই দিবা। ঠিক আছে ভাই, আমি দেখাচ্ছি, আসো। হাউ দ্বারা প্রশ্ন করলে কি দিবা, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই অথবা বাই প্লাস ভার প্লাস আইএনজি দ্বারা উত্তর করবা, বাই অথবা বাই প্লাস ভার প্লাস আইএনজি দ্বারা উত্তর করবা। আশা করি বুঝতে পারছো। আসো আমরা একটু উদাহরণ সহ দেখি। ওয়াই দ্বারা প্রশ্ন করছে, তাহলে বিকজ অথবা বিকজ অফ দ্বারা উত্তর করি। দেখো, ওয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, তাহলে তুমি সাবজেক্টটাকে টার্গেট করো আগে, সাবজেক্ট কোনটা, পিপল, তাহলে পিপল বা ডু উঠে যাবে, আমরা তো জানি ডু, ডাজ, ডিড এগুলো কোনোদিন বসতে পারে না, এগুলো উঠে যায়, স্কিপ হয়, ডু থাকলে পারবে বেসম, তাহলে লিভ আছে, লিভ দাও। পিপল লিভ, জনগণ ত্যাগ করে, নিজেদের কান্ট্রি ত্যাগ করে, কেন, বাকি অংশ বসে দাও, দেয়ার ওন কান্ট্রিজ, মানুষ নিজেদের কান্ট্রি ত্যাগ করে। ওয়াই দ্বারা প্রশ্ন করছে, কেন, বিকজ, বাকি অংশ লেখো, কেন মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করে, যখন তাদের উপর স্টিম রুলার চালায়, নির্যাতন চালায়, থাকতে দেয় না দেশের মধ্যে, এক গোত্র আরেক গোত্র থেকে থাকতে দেয় না, তখন গিয়ে সে দেশ ত্যাগ করে। ঠিক আছে ভাইয়া, রাখবো না, তাহলে এভাবে ওয়াই দ্বারা প্রশ্ন করলে তুমি বিকজ অথবা বিকজ অফ দ্বারা উত্তর করতে পারবা। তারপরে দেখার ট্রাই করি আমরা। হাউ দ্বারা প্রশ্ন করছে, হাউ দ্বারা প্রশ্ন করলে কিভাবে, কিভাবে তুমি এই কাজটি করছো, হ্যাঁ বলছে তুমি কিভাবে ছক্কা মারছো, বাই ব্যাট, ব্যাট দিয়ে ছক্কা মারছি, তুমি কিভাবে গোল করছো, বাই ঠ্যাং নাকি পা, লেগ, তাহলে আসো ভাইয়া কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা বাই অথবা বাই প্লাস ভার প্লাস আইন যদি উত্তর করতে পারি। আমি একটু দেখার ট্রাই করি কি বলছে। হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, রিভার বুড়িগঙ্গা কিভাবে পলিউটেড হয় বা দূষিত হয়, তাহলে রিভার বুড়িগঙ্গা সাবজেক্ট তুমি লাও, রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড, পলিউটেড হয়, দূষিত হয়, কিভাবে দূষিত হয়, বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ টনস ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাজার হাজার টন ইন্ডাস্ট্রিয়াল
বা শিল্প বর্জ্যগুলো ফেলার মাধ্যমে ভাইয়া বুড়িগঙ্গা দূষিত হয়। এটা একভাবে দিতে পারো, ঠিক আছে ভাইয়া, বাই ডিসচার্জিং সরাসরি উত্তর। অথবা তুমি এভাবেও দিতে পারো, রিভার বুড়িগঙ্গা, এটা আগে দাও, রিভার বুড়িগঙ্গা, তাহলে তারপরে আছে কি ভাইয়া ইস, তাহলে ইস দাও তুমি, ইস পলিউটেড আছে পলিউটেড, কারণ কি ভাইয়া এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে বারবার আইএনজি ফর্ম হতে পারে, আবার বি থ্রি ফর্ম হতে পারে। ভাইয়া রিভার বুড়িগঙ্গা নিজে নিজে পলিউটেড হয় না, পলিউটেড করা হয়, প্যাসিভ আছে, তাহলে কি দিবা তুমি, পলিউটেড বসাই দাও, তুমি পলিউটেড লেখো, রিভার বুড়িগঙ্গা পলিউটেড হয় কিভাবে, এই এখন থেকে বাই দাও তুমি, বাই ডিসচার্জিং, বাকি লাইনটা তুমি ভুলে দাও। এইভাবে তুমি হাউ থাকলে বাই অথবা বাই প্লাস ভার প্লাস আইএনজি দ্বারা উত্তর করতে পারবা। তারপরে আসো, ওয়েন দ্বারা প্রশ্ন করছে, আমরা মাঝখানে ওয়েনে বসাই দিব, আসো একটু দেখার ট্রাই করি। ওয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, কখন আমরা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাই, তাহলে সাবজেক্ট বসাও, সাবজেক্ট উই বসাইছি ভাইয়া, ডু ডাজ ডিড এগুলো থাকলে ভালো ব্যস্ত হয়, তাহলে ডু টোটাল স্কিপ ভালো ব্যস্ত, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাই, কখন ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাই, সাবজেক্ট অবজেক্ট ভার্ব লিখছি, হোয়েন দ্বারা প্রশ্ন করছে, তাহলে এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে মাঝখানে দিয়ে একটা হোয়েন বসাও, হোয়েন উই আর আস্কড টু ডিফাইন বিউটি, ঠিক আছে ভাইয়া, তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করলে হোয়েন দ্বারা উত্তর করবা, এটা হচ্ছে ভাইয়ের কথা। তারপরে দেখো ভাইয়া সর্বশেষ মনে হয় আমরা চলে আসছি, আমাদের ক্লাসটা এইখানে শেষ। এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ যে কোনো বিষয়, যে কোনো প্যাসেজ থেকে প্রশ্ন করা হোক না কেন, ইনশাল্লাহ 15 পাবা। জাস্ট এই জিনিসগুলো ফলো করিও, পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার দেখে নিবা, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ লেভেলের নাম্বার পাবা। আল্লাহ হাফেজ সবাইকে।